আগরতলা পুর নিগমের 14 নং ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেবের উদ্যোগে আজ ওয়ার্ড এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের ফলে যে সুযোগ এসেছে তার সুফল নিতে হবে ছাত্রছাত্রীদের। আজ যারা সাফল্যের সাথে বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের ভবিষ্যতের সাফল্য কামনা করেন তিনি। এই দিন ছাত্রছাত্রীদের চারা গাছ হাতে তুলে দিয়ে সংবর্ধনা জানান মেয়র এবং অন্যান্য অতিথিরা। রাজ্যের শিক্ষা ব্যবস্থা বা কেন্দ্রীয় যে শিক্ষানীতির ফলে শিক্ষা ব্যবস্থার যে আমূল পরিবর্তন হয় সেই সুযোগটা আমাদের স্টুডেন্টকে নিতে হবে। আগে এখানে দেখা যাচ্ছে ভালো ভালো স্টুডেন্ট মাধ্যমিক পাস করার পর পারিবারিক অর্থনৈতিক কারণে কিংবা অন্যান্য সুযোগের অভাবে তারা কিন্তু আর বেশি পড়াশোনা এগিয়ে যেতে পারতেন না। অনেকে বাইরে গিয়ে মেডিকেলে পড়তে হতো বা কারিগরি বিদ্যালয়ে যেতে হতো, মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে। এখন কিন্তু এটা যেতে হয় না। এখানে আমাদের রাজ্যেই প্রচুর বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, কলেজ তৈরি হয়েছে। আমাদের কারিগরি বিদ্যালয়, ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজ হচ্ছে প্রচুর। কাজে এখানে যারা পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে তারা অটোমেটিক্যালি তারা ত্রিপুরা রাজ্যের থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পেরে পরবর্তী সময় পরিবারকে চিন্তা করবে, পাশাপাশি আমাদের রাষ্ট্র ব্যবস্থা অংশগ্রহণ করতে পারবে, রাজ্যের উন্নয়নে তারা কাজ করতে পারবেন। তা আমি বলবো যারা আজকে স্টুডেন্টরা আছেন তারা যারা কষ্ট করে, অভিভাবকরা বিশেষ করে আমি বলবো প্রথম 3-4টা স্তর থাকে। প্রথম যারা যেটা বলেছে শিক্ষাগুরু হয়, বেশিরভাগ সময় বাইরেই থাকেন, কাজে তার মা বাবারা খুব কষ্ট করে অনেক পরিবারকে, অনেক ছাত্রছাত্রী নিজে মা বাবারা অত অভিজ্ঞতা থাকে না, তারা কিন্তু চেষ্টা করেন তার ছেলেমেয়েরা যাতে বড় জায়গায় বড়ভাবে পড়াশোনা জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।